গল্পের মাধ্যমে ছড়ার মাধ্যমে আমরা আজকে দেখব বিয়ে করা মুখস্থ না করে ওদেরকে প্রত্যেকের মাধ্যমে আমরা আজকে বিয়ে করাকে কিভাবে একটা ছোট একটা বিষয়ের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিষয় আমরা জানতে পারবো। বেসিক্যালি আমাদের বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমাদের সবার কাঙ্ক্ষিত আমরা মুখস্থ করি। আজকে মুখস্থ না মাধ্যমে বিয়ে ছাড়া আমরা কিভাবে টেকনিকের মাধ্যমে আমরা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করবো কিভাবে করা যায়। এর প্রেক্ষিতে আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সামনে। আমার এখানে সামনে লেখা আছে বাংলা গ্রামারের উপর, বাংলা ব্যাকরণ, বাংলা দ্বিতীয় উপর লেখা আছে আমার গ্রামার বিভিন্ন বেসিক কিছু জানার চেষ্টা করি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো কিভাবে আমরা বাকযন্ত্রের ধ্বনির মাধ্যমে কিভাবে শব্দের মাধ্যমে কিভাবে ফ থেকে কিভাবে বাক্য হয়, বাক্য থেকে কিভাবে হয়, বা ভাষা থেকে বা বাংলা ভাষা কিভাবে উৎপত্তি ঘটে আমি সামান্য টুকুর মাধ্যমে আমি তোমাদেরকে আজকে শেয়ার করবো। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের প্রত্যেকটা ছাত্র বলবো তোমরা মুখস্থ না করে প্রত্যেকটা জিনিস একটু মুখস্থের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো। আমি আজকে এভাবে দেখবো, যেমন এখানে লেখা আছে আমার বাকযন্ত্রের কারা, যারা আমরা এই যে আমরা জানি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, বিশেষ করে আমরা দেখবো গাল, মুখ, চোখ, কান, আলজিব্রা, এই যে ষড়যন্ত্র সব কিছু বলা হয় এখানে বাকযন্ত্র। আমরা সরাসরি জানি আমরা এখান থেকে আমাদের ধ্বনি উদ্ভূত হয়। ধ্বনির সাহায্যে আমরা দেখবো যে শব্দ ধ্বনি আমরা এখানে লেখা আছে, এখানে আমার একটা টেকনিক আছে আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এটা হচ্ছে ধ্বনির সমষ্টি কি বলা হয়, শব্দ সমষ্টি মানে কি প্লাস একসাথে যুক্ত করা। যেমন আমরা স্বরে আ এবং ম, আমরা এই যে স্বর ধ্বনি, এটা ম একটা ধ্বনি, এর সাথে একসাথে যুক্ত করলে স্বর ম আ হয়। তার একটা নির্দিষ্ট অর্থ আছে, এই নির্দিষ্ট অর্থকে আমরা বলবো আমরা শব্দ। আর এটা দেখে আমরা এবং আমাদের শব্দের সমষ্টি এই যে আমরা দেখছি, শব্দের সমষ্টি বলা হয় পদ। আর আমরা দেখতে পারি ব্যাকরণ ভাষায় বাক্যের প্রত্যেকটি অংশকে আবার কি বলে এখানে পদ বলা হয়। এইভাবে আমরা দেখবো, যেমন আমরা দেখি এই যে আমাদের লেখা আছে, আমার একটা ঠিক আছে এই ডট দিছি আমি দেখবা। আর পদের সমষ্টিকে আমরা বলা হয়, আমরা জানি আমি ভাত খাই, এই যে আমি ভাত খাই, এটা আমি একটা পদ, ভাত একটা পদ, খাই একটা পদ। এবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি একটা পদ যখন আমরা একসাথে বলবো, যেমন আমি ভাত খাই, এটা কি বলা এখানে বাক্য হয়েছে, যার পরিপূর্ণ অর্থ আছে। ঠিক আছে, আমরা এটা দেখবো। আর ভাষা, আমরা জানি মনোভাব প্রকাশের অন্যতম বহন হচ্ছে ভাষা। অথবা আমরা অন্য বলা যায় বাক্যের সমষ্টিকে যেটা যখন পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করবে তখন আমরা মনোভাব প্রকাশ বহন করবে। যখন অন্যদেরকে আমরা ভাবটা প্রকাশ করতে পারবো, ওই ভাব প্রকাশের নাম হচ্ছে কি বলে এখানে ভাষা। আমরা জানি আমরা ভাষাটা সাধারণত বঙ্গকামরূপী ভাষা থেকে আগত, আমরা স্পিকিং সেটাই জানি আমরা। আমি এখন তোমাদের সামনে এই যে কিভাবে করতে হয় আমি তোমাদেরকে একদম শর্টকাট দেখেছি। আমি দুইটা আমি তোমাদের রোজ দেখাই, যেটার মাধ্যমে তোমরা পারবা। যেমন আমরা বলি, যেমন আমরা ধ্বনি আমরা স্বর আ, যেমন আমরা ম বলি, স্বর বলি, যেমন আমরা ছ বলি, এখন আমরা ল বলি, প্রত্যেকটা এখানে ধ্বনি আমরা জানি। যেমন ধ্বনি এখন কথা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সাহায্যে যেগুলো আমরা উচ্চারণ করবো প্রত্যেকটা বলা হয় ধ্বনি। এক কথা হচ্ছে যেমন আমি বলছিলাম একটা ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দগুলো হয়, অথচ তার নির্দিষ্ট অর্থ আছে। যেমন আমি তোমাদের দেখে, যেমন স্বর আ কি হবে এখানে, স্বর আমি নিয়েছি, এটা একটা ধ্বনি, ধ্বনি, এটা হচ্ছে কি একটা ধ্বনি। তাই কথা হচ্ছে ধ্বনির সমষ্টিকে এটার সাথে যুক্ত করলে আসছে আমার ম, স্বর আ ম আম। তাহলে আম এটা আমাদের একটা নির্দিষ্ট অর্থ আছে, যেটা বলা হয় এখানে, এটা বলা হয় আমরা যেমন দেখতে পাচ্ছি স্বর আ ম আম, এটা একটা কি হয়েছে এখানে শব্দ। যেমন আমরা শব্দ বলতে পারি, এখন আমরা দেখি স একটা ধ্বনি, আমরা একটা ধ্বনি বলতে পারি এখানে, প্রত্যেকটা হচ্ছে ধ্বনি, এটা একটা ধ্বনি। ধ্বনির সমষ্টিকে আমরা কি বলবো এখানে শব্দ বলবো। এই যে দেখে আমার কাছে ধ্বনির সমষ্টিকে কি বলে এখানে শব্দ বলে। তাই এটা যদি আমরা যদি যুক্ত করে এখানে সল, তাহলে এটা নির্দিষ্ট কোনো কিছু নির্দিষ্ট করতেছে, তখন কোনো কিছু নির্দিষ্ট অর্থ প্রকাশ করলে সেটা আমরা আমরা কি বলবো এখানে শব্দ হিসেবে আমরা বেছে নেব। তাহলে এভাবে প্রত্যেকটাই বলতে হবে। যেমন আমরা যাই বলতে পারি, কাই বলতে পারি, এবং ফড়া বলতে পারি। যেমন ফ এই যে ফ একটা আমরা আমরা দুই সাথে করতেছি, এটা ধরি ডমরু ড। ঠিক আছে, যেমন এখানে কি হয়ে গেছে এখানে, এটা যদি যুক্ত করি তখন এটা হয়ে গেছে ফ ডমরু ড, ফড়। তাহলে এটা একটা বলা হয় মানে শব্দ, যখন এটা কোনো একটা নাম নির্দিষ্ট প্রকার রয়েছে, যেমন এটা বলা হয় একটা শব্দ। ঠিক আছে, আমরা এখানে দেখলাম শব্দটা কিভাবে করতে হয়, এভাবে করতে হবে। আর হচ্ছে এই যে আমরা দেখব এখন কিভাবে আমাদের
শব্দকে কিভাবে পদের মধ্যে রূপান্তর করতে হবে, কিভাবে আমরা শব্দ থেকে আমরা পদে রূপান্তর করব সেটা আমরা দেখব। যেমন আমি দেখাই, যেমন শব্দ থেকে পদ, আচ্ছা আমি যেমন ভাত খাই, ঠিক আছে, আমি স্কুল যাই, আমি ভাত খাই, এটা আমাদের একটা বাক্য। আমি বলছি এখানে, এখানে বলছি শব্দ সমষ্টি বলা হয় বাক্য, মানে পদ বলা হয়, অথবা বাক্যের প্রত্যেকটা অংশকে আমরা কি বলতে পারি, এইদিকে বাক্যের প্রত্যেকটা অংশকে আমরা পদ বলতে পারি। যেমন আমি ভাত খাই, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে এবং এটা একটা বাক্য। বাক্য থেকে আমরা যেমন আমি স্কুলে যাই, এটা আমি পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করছি, যেমন এটা একটা বাক্য। বাক্য থেকে আমি একটা কথা বলছি, আবার একটা বেশি দেখছি, বাক্যের প্রত্যেকটা অংশকে যতগুলো থাকবে প্রত্যেকটা অংশকে আমরা সাধারণত কিভাবে এখানে ফর্ম বলবো। যেমন আমি দেখেন, আমি ভাত খাই, এটা একটা বাক্য, আমি দেখাইছি এখানে। এখন আমি একটা অংশ, এই একটা, তাহলে আমি এই একটা ফর্ম, তাহলে এই একটা ফর্ম, তাহলে এই আমরা আমাদের বাক্যের প্রত্যেকটা অংশকে আমরা সাধারণত কি হিসেবে নেব, পদ হিসেবে বেছে নেব। যেমন আমি স্কুল যাই, আমি ভাত খাই, আমি গান গাই, আমি লেখাপড়া করি, প্রত্যেকটা এই যে অংশ যখন আমরা বিভক্ত করব, এই যে আমি বিভক্ত করছি, এই যে আমি বিভক্ত করছি, এই যে আমরা বিভক্ত করছি, এটার অংশকে সাধারণত পদ হিসেবে আমরা বেছে নেব। তাহলে এটা একটা আমরা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে বাক্য অথবা পদ বা পদ সমষ্টি কিভাবে আমরা বাক্য করব। যেমন আমি দেখো, বা আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, ঠিক আছে। আচ্ছা আমরা জানি বাকি প্রত্যেকটা অংশগুলোর ফর্ম, যেমন এটা ফর্ম, আমরা জানি এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম, ঠিক আছে। ফর্ম, আমি স্কুলে যাই, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, এই যে ফর্ম। আমি বলছি পদের সমষ্টিকে কি বলে বলা, এখানে বাক্য বলা হয়। এই দেখো, আমি যেমন দেখে এখানে এই একটা ফর্ম এবং এই একটা ফর্ম এবং এই একটা ফর্ম, এই পদের সমষ্টি যখন আমরা একসাথে যখন যুক্ত করব, তখন এটা হয়ে যায় আমি স্কুলে যাই, অথবা আমি ভাত খাই। তাহলে এই যে এটা বলা হয় এখানে বলা হয় বাক্য। যেমন আমি আরেকটা যদি দেখাই, সে লেখাপড়া করে, লেখাপড়া করে। যেমন দেখো, যেমন আমি একটা ফর্ম মনে করো, একটা ফর্ম এবং লেখাপড়া করে একটা ফর্ম, ঠিক আছে। এই যে এটা আর এটা আর এটা, এদের সমষ্টিকে আমরা সাধারণত কি বলবো, এখানে এটাকে বলা এখানে বাক্য বলা হয়। তাহলে সাথে আমরা জানলাম পদের যখন একসাথে, যখন আমরা পদকে যখন একসাথে করব, যখন একবার একসাথে করার চেষ্টা করব অর্থাৎ লিখব, তখন এটা হয়ে যাবে এখানে বাক্য। এখন আসেন আমরা এরপর আমার আসলে ভাষা কি। যেমন আমরা এই যে এখানে আমার লেখা আছে, টেকনিক আছে, বাক্যের সমষ্টিকে আমরা ভাষা হিসেবে বেছে নেব। যেমন বাক্যের সমষ্টি মানে কি, ফেসার সাথে আমি তোমাদের দেখাই বাক্য। যেমন সে নিয়মিত লেখাপড়া করে, ঠিক আছে। আমরা এখন দেখব কিভাবে বাক্য থেকে ভাষাতে রূপান্তর হয়। আমরা যখন একজন অবস্থাকে বলি মা আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, ঠিক আছে। যখন আমার ভঙ্গির মধ্যে, আমার মনের মধ্যে যে বিষয়টি আছে, যখন আমি অন্যজনকে প্রকাশ করব, ভাবটা প্রকাশ করব, ওই ভাবটাকে বলা হয় আমরা সাধারণত কি হিসেবে এখানে ভাষা হিসেবে ধরে নেব। যেমন আমরা একটু দেখি, সে নিয়মিত স্কুলে লেখাপড়া করে, সে মানে আমি কাকে কিছু কোনো একজনকে বলতেছি, এটা যেমন আমার মনোভাব প্রকাশ করছে, সেটা সে স্কুলে যায়, তাহলে একটা কথা আছে মাকে সাহায্য করে। এই যে মনোভাব আমার থেকে জমা থাকা যে বিষয়গুলো আমি অন্যজনকে প্রকাশ করবো, তখন ওটার বহনকে, ওটার সমষ্টিকে আমরা সাধারণত ভাষা হিসেবে দেব। তাহলে আমরা এই যে পুরোটা একটা বাক্য, যখন আমরা মনোভাব প্রকাশ করব, মনের ভাব প্রকাশ করা হয়, তখন আমরা এটাকে আমরা কি হিসেবে নেব, এখানে এটাকে আমরা সাধারণত কি হিসেবে নেব, ভাষা হিসেবে নেব, ভাষা হিসেবে নেব। আমরা এটাকে ভাষা হিসেবে নেব। আরেকটা কথা আছে এখানে, এই যে ভাষা থেকে কিভাবে আমরা ভাষা বুঝলো, আমরা জানি আমাদের ভাষা এমনি আসেনি, আমাদের বিভিন্ন ভাষা থেকে আগতের মাধ্যম দিয়ে আমাদের অসমীয়া ভাষা, উড়িষ্যা ভাষা এবং বঙ্গ ভাষা, উড়িয় ভাষা, অনেক ভাষা থেকে সাধারণত এসে থাকে। এইখান থেকে আমাদের লাস্ট যে ভাষাটা পেলাম আমরা বঙ্গ ভাষা থেকে, বঙ্গভূমি ভাষা থেকে ডক্টর শহীদুল্লাহ হতে, এখান থেকে আমাদের বাংলা ভাষাটা কি উৎপত্তি। আসলে এটা আমাদের গ্রামাটিক্যাল বিষয়, এটা
তাহলে আজকে যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবার কথা বলবো। এই যে আজকে IELTS basically is our grammatically in our Bangla. In watching my video, IELTS basic is our acknowledgement, this is our assessment, our basically is a discriminatory all these punishment in the our honorable. আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি এই যে আমার গ্রামাটিক্যাল আমি স্টুডেন্টকে যেভাবে শেয়ার করি এবং যেভাবে করার চেষ্টা করি, এইভাবে যদি প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি করা থাকে, তাহলে এই যে গ্রামাটিক্যাল আমরা মুখস্থ না ছাড়া আমরা সাধারণত আমরা এই যে টেকনিক অবলম্বনের মাধ্যমে আমরা জানতে পারবো এবং শিখতে পারবো, আমরা করতে পারবো। আমি প্রত্যেকটা আই কল টু মেসেজ অল দ্য স্টুডেন্টস in the punishment your tendency আমি প্রত্যেকটা ছাত্রদের বলবো যে তোমরা কোনো ধরনের তোমরা মুখস্থ না করো, মুখস্থ ছাড়া এইভাবে তোমরা যদি শিখো তাহলে প্রত্যেকটা ছাত্ররা তোমরা উপকৃত হবে বলে আমি মনে করি। তাহলে আজকের কাজটা করে শেষ করে আমি আজকের ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।